ইতিহাসের পাতায় একটি দিন ছিল যেদিন মানুষ ক্ষমা পেল, অহংকার হার মানল, আর শান্তির পতাকা উত্তীর্ণ হলো মক্কার আকাশে। আজ আমরা জানব সেই মহামানবের বিজয়ের গল্প, মক্কা বিজয়। 630 খ্রিস্টাব্দ 8 হিজরি 10,000 সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করলেন মক্কার দিকে। যে শহর তাকে তাড়িয়ে দিয়েছিল, নির্যাতন করেছিল, অথচ আজ সেই শহরেই ফিরছেন তিনি বিজয়ের বেশে। কিন্তু এই বিজয়টা ছিল সম্পূর্ণ অভিন্ন। এটি ছিল রক্তহীন, অহংকারহীন, প্রতিশোধহীন এক বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে প্রবেশ করলেন শহরে, যেন এক নম্র বিজয়ী, যেমনটা বিশ্ব আর কখনো দেখেনি। মক্কার লোকজন ভয়ে কাঁপছিল, কিন্তু নবীজি ঘোষণা দিলেন, আজ তোমাদের জন্য কোনো গঞ্জনা নেই, তোমরা সবাই মুক্ত। তিনি প্রবেশ করলেন পবিত্র কাবায়। 360টি মূর্তি ছিল সেখানে। তিনি নিজের হাতে সেগুলোকে অপসারণ করলেন এবং বললেন, সত্য এসে গেছে, মিথ্যা মুছে গেছে। এই বিজয়ের পর অসংখ্য মক্কাবাসী ইসলাম গ্রহণ করল, কারণ তারা দেখল ক্ষমা, দয়া আর ন্যায়ের এক জীবন্ত প্রতিচ্ছবি। মক্কা বিজয় ছিল কেবল একটি শহর দখল নয়, এটি ছিল মানুষের হৃদয় জয়ের ইতিহাস, এক শান্তির বিপ্লব যা আজও দুনিয়ায় শিক্ষা দেয়, ক্ষমাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজয়। যদি ইতিহাসকে হৃদয় দিয়ে শুনতে চাও, মক্কা বিজয় আপনাকে আমাকে শেখাবে ক্ষমা, সহনশীলতা আর সত্যের শক্তিই হচ্ছে সবচেয়ে বড় বিজয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আসসালামু আলাইকুম।